আমাদের আজকের জার্নি এখান থেকে শুরু হইতেছে। আমরা সায়দাবাদ থেকে এই হোটেলটা, সেটা হচ্ছে সীতাকুণ্ড পেট্রোলিয়াম, এখানে আমাদেরকে বাসটা এসে নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে লেগুনা দিয়ে আমাদের স্পট চন্দ্রনাথ পাহাড়, ওখানে যাব। ওখান থেকে আমাদের বাকিটুকু জার্নি শুরু হবে। ভালোবাসা হয়ে গেছে কখন জানি, আচ্ছা আমরা এবার এসেছি লেগুনা। আমাদের এখানে চন্দ্রনাথ পাহাড়ের নিচে থামাইছে। এইখানে আপনারা চাইলে এই লাঠিগুলো নিতে পারেন, এগুলো ও পাহাড়ে উঠতে অনেক সাহায্য করে। এগুলো প্রত্যেকটির ভাড়া হচ্ছে 10 টাকা। আপনি যদি এটা নিয়ে যেতে চান তাহলে হয়তো 20 টাকা অথবা 30 টাকা দিতে হবে। এই দোকান থেকে আমাদেরকে অফার করেছে, আমরা চাইলে এখানে ব্যাগগুলো রেখেও যেতে পারবো, কিন্তু আমরা আসলে ব্যাগ রেখে যাবো না, আমরা ব্যাগ নিয়েই উপরে উঠবো। আমরা মোট 9 জন একটি ট্রাভেল গ্রুপের সাথে এই অ্যাডভেঞ্চারে বের হয়েছি। প্রত্যেকজনের ফিস মাত্র 1050 টাকা। আমাদের যাত্রা শুরু চন্দ্রনাথ পাহাড় দিয়ে। সেখান থেকে রোমাঞ্চকর ট্রেকিং একদম প্রাকৃতির কাছ থেকে অনুভব করার সুযোগ পাবো আমরা। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিব গুলিয়াখালী সি বিচের দিকে, যেখানে পাহাড় আর সাগর মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। এরপর আমাদের যাত্রার শেষ এবং সবচেয়ে শান্ত গন্তব্য মহামায়া লেক। চারপাশে নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এই জায়গাটি সত্যি দিনের ক্লান্তি দূর করে দিবে। এই পুরো একদিন ভ্রমণ শেষে আমরা সন্ধ্যা 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সব কিছু ঠিকঠাক থাকলে রাত 11টা অথবা 12টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব আশা করি। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা প্রায় 352 মিটার, অর্থাৎ 1155 ফিট। এই পাহাড় শুধু উচ্চতার জন্য নয়, এর ইতিহাস, ধর্মীয় গুরুত্ব আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলাদাভাবে পরিচিতি প্রায়। পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে আছে বিখ্যাত চন্দ্রনাথ টেম্পল। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি 51টি শক্তিপীঠার একটি, যার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলগ্রিমেজ সাইট। প্রতিদিন এখানে ভক্ত আর পর্যটকদের ভিড় দেখা যায়। চন্দ্রনাথ হিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেকিং স্পট। বিশেষ করে যারা বিগিনার বা ডে হাইকার, তাদের জন্য এটি একদম পারফেক্ট। এই পাহাড় প্রাকৃতিক দিক থেকেও ভীষণ সমৃদ্ধ। এখানে পাওয়া যায় রেয়ার প্ল্যান্টস, বিভিন্ন মেডিকেল হার্বস, আর সেই সঙ্গে দেখা মেলে মাঙ্কি, নানা প্রজাতির বার্ডস এবং রিপটিলস, যা পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তোলে। শীতের সকালে চন্দ্রনাথ পাহাড় প্রায় ঢেকে যায় কুয়াশার চাদরে। তখন পাহাড়ের পথ ধরে হাঁটলে মনে হয় সত্যি মেঘের ভিতর দিয়ে হাঁটছি। এক অসাধারণ ক্লাউড ওয়াকিং এক্সপিরিয়েন্স। একটা দোকানে এসে বসেছি, আর অল্প একটু উঠলেই চন্দ্রনাথ মন্দির। এটুকু উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। একদম এই পাহাড়টা একদম খারাপ, আপনি উঠতে হইলে একদম সিঁড়ি বেয়ে বেয়ে অনেক কষ্ট হয়, যেটা উঠতে সেটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন এসেছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে আছে এই যে এই মন্দিরটা, চন্দ্রনাথ মন্দির। এটাই আমাদের পিক পয়েন্ট। এখান থেকে আমাদের নিচে নামতে হবে ওই পাশ দিয়ে। আমরা উঠে এসেছি এই পাশ দিয়ে। আমরা যদি এই পাশ দিয়ে উঠে আসি, আসলে আমরা এই পাশ দিয়ে নামতে পারবো না, এটা অনেক ভয়ানক রাস্তা। আমাদের নামতে হবে, সবাই আর কি নামে ওই রাস্তা দিয়ে, যেটা অনেক ইজি হয় নামার জন্য। আর চন্দ্রনাথ নামটার পেছনেও আছে গভীর অর্থ। এই নামটি এসেছে লর্ড শিবা থেকে, যাকে বলা হয় চন্দ্রনাথ। এখানে অনেক ধরনের খাবার আছে। আমরা চন্দ্রনাথ মন্দির থেকে জাস্ট একটু নিচে নেমেই এই খাবারের দোকানগুলো দেখতে পেলাম। এখানে পেঁপে আছে, আনারস আছে, আরো অনেক কিছু আছে। আপনি যদি ইকো পার্কে যাইতে চান তাহলে সিএনজি নিয়ে এই দিক দিয়ে যাইতে পারবেন। আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামবো, সেই জন্য আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। রাস্তাটা একদম নিচু। এবার আমরা কিছু খাওয়ার ট্রাই করব।
আমরা চন্দ্রনাথ পাহাড় দেখা শেষে এবার আমরা গুলিয়াখালী বীচ দেখতে এসেছি। এখানে আমাদেরকে লেগুনাতে নিয়ে এসে নামাই দিছে। আমাদের ওই পাশে আছে গুলিয়াখালী বীচ, ওই জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন একদম টাটকা খেজুরের রস বিক্রি করতেছে। আপনারা চাইলে শীতের সময় আসলে এই রসটা পাবেন, হয়তো বা আপনারা শহরে এই জিনিসগুলো পান না। সীতাকুণ্ডের কাছাকাছি অবস্থিত গুলিয়াখালী সি বিচ অন্য সব বালিময় সি বিচ থেকে একদম আলাদা, কারণ এখানে মাটির ফ্ল্যাট ও বালির মিশ্রণ, যা একদমই ইউনিক। এই বিচকে ঘিরে রয়েছে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, যা সমুদ্র তীরের জীবন বৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইকোজোন। এখানে ইকো ট্যুরিজম এবং বার্ড ওয়াচিং করার জন্য একদম পারফেক্ট পরিবেশ, বিশেষ করে যেসব ঋতুতে পাখিরা মাইগ্রেশন করে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে থাকায় এটি একদিনের ট্যুরের জন্য খুবই সুবিধাজনক। এখানে পাওয়া যায় বে অফ বেঙ্গলের এক অসাধারণ দৃশ্য আর সবুজ ম্যানগ্রোভ ব্যাকগ্রাউন্ড, যা ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের মতো একটি জায়গা। আমি এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচে। এখানে দেখেছেন অনেকটুকু স্রোত নিচের দিকে চলে গেছে। আমি আসলে এখানে গোসল করার প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি এই অবস্থাতে আসলে গোসল করা যাবে না। পুরোটুকু আসলে কাদা পেরে আপনাকে যাইতে হবে ওইখানে যদি গোসল করতে চান। এখানে যত দর্শক আছে, যত টুরিস্ট আছে, কেউ গোসল করতেছে না আসলে। আমাদের সাথে আসছে কিছু কিছু বান্দর, যারা গাছের উপরে উঠছে। গাছের কিছু বান্দর ভিডিও করতেছে। স্পাইডারম্যান ব্রো, আমাদের রাজু ভাইয়ের গরু। আমরা গুলিয়াখালী সি বিচ দেখা পরে এবার এসেছি মহামায়া লেকে। আমরা যে গ্রুপের মাধ্যমে আসছি তারাই আমাদের এন্ট্রি ফি করে দিয়েছে। সম্ভবত এখানে এন্ট্রি ফি বেশি টাকা না, সম্ভবত 40-50 টাকা হবে, এর চাইতে বেশি না। এবার আমরা ভিতরে গিয়ে দেখবো আর কি কি আছে পার্কের ভিতরে, আপনাদেরকে আরো কিছু সব তথ্য জানাবো। মহামায়া লেক হলো সীতাকুণ্ডের একটি ম্যানমেড লেক, যা আশ্চর্যের মতো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে। শান্ত জলরাশিতে বোটিং করা এক অন্যরকম আনন্দ, আর এখানকার ফিশিংও অনেক জনপ্রিয় একটি সময় কাটানোর উপায়। সবুজ পাহাড় আর ঘন বনভূমির মাঝে অবস্থিত এই লেকের পরিবেশ সত্যি শান্তিপূর্ণ ও দৃষ্টিনন্দন। স্থানীয়রা এবং পর্যটকরা এখানে আসে সিটির কোলাহল থেকে দূরে একটু বিশ্রাম নিতে, পিকনিক করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যে নৌকা দেশেরা বলাইছি
আর সবচেয়ে বিশেষ কথা হলো এখানে দেখা যায় অপরূপ সানরাইজ ও সানসেট, যা ফটোগ্রাফার এবং প্রাকৃতিপ্রেমীদের জন্য একদম স্বর্গের মতো স্থান।